ভালোবাসার কথাটা যাদের মুখ ফুটে বলার সাহস নাই তাদের মরে যাবে ভালো বড় ভাই। ওই খুনকারের বংশধরের সাথে তোমার বিবাহ কোনোভাবেই সম্পন্ন হইবে না। মগো জীবন থাকতে তোমার মায়ের এই আত্মঘাতী পরিকল্পনা কোনো দিন বাস্তবায়িত হইবে না, খোদার কসম। খুশি হইছাও, কি কথা কইছাও ভাইস্তে? আমি আর তোমাক কি কয়া সান্ত্বনা দেব সেইটি খুঁজে বেড়াচ্ছি, আর তুমি কইছাও খুশি। ভাইস্তে, বাপের বিয়ে ছাওয়াল খুশি হয় এই কইল আমি আমার জীবনে প্রথম দেখলাম ভাইস্তে। চৌধুরী ভাই দখল হয়ে যাইতেছে, ছোট ভাই যান শিগগির চলেন, সারাশি আক্রমণ করা লাগবে। ইয়ালি কেউ বসবি রে, সব কুত্তা বেড়া হয়ে যাবে। চল চলেন চল। খবরদার খবরদার, আর এক পা আগালে কিন্তু কুত্তা মারা হয়ে যাবে। কত বড় সাহস খুনকার বাড়ির মধ্যে প্রবেশ করে। বান্দা ফেলা পুলিশে দে। আপনি এখনো চুপ করে বসে থাকবেন? বসে থাকলাম কই, হুকুমটা দিছিলাম বাঁচলো না কেন? আমি কিরাম করে তাকে সেভ করে দেখলেন না? সবই তো দেখলাম, দেখে আমার কি করার আছে? করার অনেক কিছু আছে। আমি জিরাম করে চৌধুরী বাড়ির সাথে ভিক্ষা করতেছি, আপনি অতি সত্তর ভাবে সব এক থাপ্পড়ে তোর দাঁত ফালাই দেবো। বেয়াদব। আপনি বুঝাচ্ছি আরে সত্যি কথা কইতে কি ভাইজান, শাহজাহানের সাথে মনে মনে আমি আমার মেজো মেয়ে চামেলির বিয়ে দেবো ঠিক করেছিলাম, কারণ জুই তো শাহজাহানের নাম পর্যন্ত শুনবার পারে না। তাই কোনো অসুবিধা নেই ভাবি, আপনি এবার শুধু পাত্রটাকে উল্টিয়ে দিন। আপনার মেজো মেয়ের সাথে আমার বড় ছেলে সেলিম, আর জুয়ের সাথে তার ক্লাস ফ্রেন্ড। আমার তো কোনো আপত্তি নেই, কিন্তু দেখলেন তো চৌধুরীর বাড়ির অবস্থা। আর ওদিকে যদি বাঘা খুনকার এই কথা জানবার পারে তাহলে তো সৈন্য সামন্ত নিয়ে একের মাঠে নেমে পড়বিনি। ও নিয়ে আপনি একদম ভাববেন না ভাবি, ওটা আমার উপর ছেড়ে দিন। দীর্ঘদিন ধরে রাজনীতি করছি তো, ভালো কিছু করার সাথে সাথে একটু কুটচাল চালতেও শিখেছি, বুঝেছেন? এবার না সেই কুটচালটা চালবো। আপনি শুধু জুইকে রাজি করেন, বুঝেছেন? বাকিটা আমার উপর ছেড়ে দিন। ঠিক আছে, আমি ব্যবস্থা করতেছি। খুনকার আর চৌধুরীর অশান্তি শেষ করাই লাগবে ভাইজান। ঠিক বলেছেন ভাবি, তাহলে আমি উঠে ভাবি। হ্যাঁ ও ভালো কথা ভাবি, আপনার ওই মেয়েদেরকে ডাকুন, আমার ওই বৌমাদের একটু দেখে যায়। এই জুই শেফালি, জুই শেফালি বাইরে আসো মা। সালাম কর। সালাম কর। হয়েছে 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 বেঁচে থাকো। মা ধরো 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 না, তুমি লক্ষ্মী দুটি মেয়ে বিয়ান আপনার। তাহলে ওই কথাই রইলো। হ্যাঁ চলি। হ্যাঁ দীর্ঘজীবী হওয়া মা জননী। হ্যাঁ তোমার আব্বা কই? ডাক দাও, ধরে নিয়ে আসি। এ কি অবস্থা মিরু আঙ্কেল? ঘটনা কি? ঘটনা কি বেটা? আর কত কথা কয় না বেটা। এই যে আমার বাড়ি কি করেছে, আমার জঙ্গলের মধ্যে পিস্তল ধরে লিখেছে স্যার, এই কপালের উপর পিস্তলটা গায়ে লিখেছে। কয় কি আমি বলে বিয়াদব, আমাকে বলে গুলি করে মারি দিবি। এমন মারা মারেছে বেটা, তার চিন্তা করলে আমি তো মরেই গেছি। আল্লাহর নাম নিয়ে টুটি থেকে ধরি। ওরা আব্বাকে ডাক দাও। ওকে একাই ছিল নাকি আরো দু একজন? না, সাথে কেউ ছিল না বেটা। থাকলে পরে তো আমার পেটের পর বলছি এই বন্দুক দিয়ে পটাক পটাক করে। কি অবস্থা? ধরে নিয়ে এসে এখানে অস্ত্র সহ। চলেন থানায় যাওয়া লাগবে, তাড়াতাড়ি চলেন। হ্যাঁ আমার তো একটু এমনি থানায় যাওয়া লাগতো। আমি একটু ভাবির
সাহেবের খবর দিয়ে আসছি। দাঁড়া কি থানায় কিন্তু আমার ধরে রাখতে পারবি না রে, বুঝতে পারিস না? গুলি দেখে নেবো, দেখে নেবো রে। এখন কি উপায় হবি নেতা? গণেশ তো মনে হয় উল্টে গেল। ফাউল দোস্তটা আসলে একটা ফাউল। কামের কাম তো এতদিনে কিছুই করবে পারলেন না, মধ্যখান থেকে আমাকে ফাঁসাই দিল মনে কয়। একদম ঠিক কথা কইছ অনিতা, খালি আমার উপর গরম দেখাবের পারে। আরে মেরু এইরকম শরীরের একটা মানুষ, তার সাথে তোর একা একা মাস্টারি দেখাবে যার দরকার কি? মেরু যদি তোর একখান হাত খাপ করে ধরে তুই কি ছুটাবের পারবো? আমি এখন কি করবো ঝরুকা? আমার মাথার মধ্যে তো কিছুই ঢুকতেছে না। যাবো নাকি উদ্ধার করবে? না 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 না, ভুলেও এ কাম করবে যাওয়া যাবে না। মাস্টার সন্ত্রাসী এর সাথে সাই দিলি পরে নিজেরাও ফাঁসে যাব, ঠিক আছে? একদম চুপচাপ থাকা লাগবে। মানে ফাউলিক আমরা চিনতে আমি না, বুঝছাও? ফাউলি যা খুশি হয়ে গিয়ে আমরা চোখ দিয়ে দেখবো না, কান দিয়ে শুনবো না। তুই সারা জীবন কি এমন ভালোবাসলি রে সাজা? তোর ক্লাস ফিরেন নাকি তোর নামই শুনবার পারে না? সে কথা তো আগে তোমাকে মেলা দিন কইছি আম্মা। তুই তো আমার ক্লাস ফ্রেন্ড হিসেবে মাইন্ড বের চাই না। তাহলে তার জন্য তুই এত কাদাকাটি করিস কে? কাদাকাটি যে কিসের জন্য করি? আমি কি ইচ্ছে করে কাঁদি নাকি? বুকের ভিতর পড়ে কষ্ট লাগে তাই। এই পুরানি তো সে কোনো দাম দিচ্ছে না রে বাপ। তোর সাথে বিয়ের কথা শুনেই নাকি জুই কইছে বিষ খাবি। না 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 আম্মা, এটা হবেরই পারে না। আমি চাই না জুই আমার জন্য এরকম সিদ্ধান্ত নিক। আমি তাকে ভালোবাসি, আমি তো তার সর্বনাশ চাইতে পারি না আম্মা। আম্মা তুমি জুইর জীবনটা বাঁচানোর ব্যবস্থা করো। জুই যা চায় তাই হবে। ও সুখী হলে পরে আমি সুখী হব। মারে, তোর যদি অন্য কাউ পছন্দ থাকে সে কথাটা আমার খুলে ক। এই আমি তোরে শুয়ে করছি, তাহলে আমি কোনো রকম জোরাজোরি করবো না। তোর পছন্দের চাওয়ালের সাথেই বিয়ে দেবো। আপা, তোমার কাছে আমি মিথ্যে কথা কব না, আমার ওসব কিছুই নাই। কিন্তু তাও আমি খুনকার বাদে কাউকে বিয়ে করবো না। খুনকার গোষ্ঠীর কারো সাথে বিয়ে করতে চাই না। তুই জানিস না রে বড় বউ, শাহজাহান ভাই তো ঘোষণাই দিছে তোর সাথে বিয়ে হবার পর সে খুনকার পদবি ছেড়ে দিয়ে চৌধুরী পদবি নিবি। তাহলে পরে তোর কোনো সমস্যাই থাকলো না, তাই না? তুমি চুপ করে থাকো। তুমি আমার বিয়ে করবে? শোন মা, তোকে একটা কথা কই। মা কোনোদিন সন্তানের খারাপ চায় না। যদি কোনোদিন মা হোস তখন বুঝতে পারবো মানুষ চিনতে আমার ভুল হয়নি। শাহজাহান আসলে একটা সোনার টুকরো ছাওয়াল। এরকম একটা ভালো মানুষের স্বামী হিসেবে পাওয়া যে কোনো মেয়ের জন্যই ভাগ্যের ব্যাপার। তুই হাতে সোনা অবহেলা করে ছুঁড়ে ফেলাইস না মা। আম্মা, আম্মা তুমি বুঝতে চাও না। আমি মনে করে আসলাম বুঝাইতে পারতেছি না। সোজা বাঁচতে আমার স্বপ্নটাই তো সত্যি হবে লাগেছে। কোন স্বপ্ন ঝরুকা? ফাউল দোস্ত পুলিশের হাতে তুলে দিয়ে স্বপ্ন নাকি? আরে না না, ওই যে শাহজাহান ভাইস্তির সাথে চৌধুরী বাড়ির বড় বিটির বিয়ে, সেই স্বপ্ন। স্বপ্নের বাকি অংশ অনুযায়ী চৌধুরী বাড়ির বাকি দুই বিটির সাথে এই বাড়ির দুই বেটার বিয়ে হলেই তো। না ঝরুকা না, এই স্বপ্ন তোমার কোনো দিন সত্যি হইবার দেওয়া যাবে না। জুয়ের সাথে আমার বড় ভাইয়ের বিয়ে দেওয়ার পেছনে গভীর ষড়যন্ত্র আছে। এই ষড়যন্ত্র কোনো দিন সফল হইবার দেওয়া যাবে না। জুই এই বাড়ির বউ হয়ে আসলি সকাল বিকাল উয়ের হাতে আমার মার খাওয়া লাগবি।
কিসের বাসি মিতা Don't move. Hey, handcuff लगाओ. Move. সাদ আলী চৌধুরীরে ধরে এত সোজা না ভাইজান Hey, hands up! Hey, don't move! Hey, handcuff लगाओ. Hey, এদেরকে নিয়ে গাড়িতে উঠাও যেখানে আরো 2 আসামি আছে। দেখো সাহেব চৌধুরী বাড়ির একটা ইজ্জত আছে যেখানে অন্য আসামিরা আছে সেখানে চৌধুরী বাড়ির লোকজন উঠতে পারে না আমাদের জন্য অন্য গাড়ির ব্যবস্থা করে এদেরকে নিয়ে যাও যাও আমার লোকজনেক পুলিশ দিয়ে ধরায় দিয়ে আমাকে ভয় দেখাচ্ছ তাই না শুধু তোমার লোকজনকে কেন আমি তো আমার নিজের ভাস থেকেও ধরিয়ে দিয়েছি যতই আমাকে ভয় দেখাও আমি বাঁচতে থাকতে তোমার ভাস্তার সাথে আমার মেয়ের বিয়ে হবে না তাহলে তোমার বেঁচে থেকে দরকারটা কি তুমি আমি মরে গিয়ে যদি একটা ভালো কাজ হয় ক্ষতি কি কিসের ভালো কাম খুনকার বাড়ির সাথে কোনো আপোষ নাই চেহারাটা কি আয়নায় দেখো চৌধুরী আমরা যে বুড়ো হয়ে গেছি সেটা কি বোঝো আমাদের জীবনের আর কয়টা দিন বাকি বলো সারা জীবন তো দুই পরিবারের মধ্যে মারামারি হানাহানি করেই গেল ফলাফল কি হয়েছে চিন্তা করেছো মারামারি মনে কয় আমি একলাই করি দুই পক্ষ কি বলছি একবার কি ভবিষ্যতের কথা ভেবেছো যে আমাদের ছেলে মেয়েরা কি লেখাপড়া করছে কতটুকু লেখাপড়া হয়েছে তাদের তুমি আমি মরে গেলে তো এমনি দুই পরিবারের কোনো অস্তিত্বই থাকবে না একথা তোমার একবারও মনে হয় না বড়বু তোকে একটা কথা জিজ্ঞেস করি আচ্ছা শাহজাহান ভাই তোর কিসের জন্য এত অপছন্দ কত সে তো দেখতে শুনতেও খারাপ না ও সে লম্বায় ভালো আছে দাঁতের কাটিং আগে খুব খারাপ লাগতো কিন্তু এখন সিধাও ভালো লাগে এত যদি ভালো লাগে তাহলে তুই বিয়ে করিস নি কে সিসে বড় বেটা তুমি কি করছো আমি তাকে বিয়ে করবো কেবা করে সে তো তোকে ভালোবাসে আর আম্মা তো কইছে সে সোনার টুকরো সাওয়াল দালালি করে বেড়াইছু এখানে না দালালি করে বেড়াইছু তুই হচ্ছে বড় বেইমান তুই মুখে সাপ বড় বউ তুই কিন্তু আমাকে গালাগালি করতেছ আমি কিন্তু তোর সাথে কোনো রকম কোনো বেইমানি করিনি তুই ক তোর বিয়ের আগে আমি কি শাহজাহান ভাই দুলুবি করে ডাক দিছি আগামী শুক্রবারে তোর বিয়ের আগে আমি যদি সেই ডাক দিই তাহলে এবার তুই মানে বেইমান কইস শুক্রবারে কেটা বিয়ে করবি রে আমি এই জুই বাইসে থাকতি ওই গাধা কোনোদিন বিয়ে করবি না এ কথা তো কইলাম পারলে খুনকারের গোষ্ঠী জানা দিস যা আমার চোখের সামনে থেকে যা যা করছি তুই যেহেতু আমার মনের থেকে মানিয়ে নেবে পারতেছে না তাহলে পরে খামাখার জোড়াজুড়ি করতেছেন কি জন্য ছোট কাল থেকে একসাথে বড় হইলে এতদিনে তোমাকে সে মানিয়ে নিতে পারে না কিসের জন্য সেটা তো আমি কবে পারবো না চাচি কথা আছে না যার নয়নে যাক লাগে ভালো হয়তো কোনোদিন তার নয়নে আমার ভালো লাগে নাই জোর করে তো আর ভালো লাগানো যায় না তাই না এখন তো এসে খুব জ্ঞানের কথা করছে যখন তোমার চাচার বেটার সাথে জুয়ের বিয়ের কথা হচ্ছিল তখন তারা তো অজ্ঞান হয়ে পড়তেছিল কি জন্য এসব কথা আপনার কাছে কিরা কইছে চাচি নিশ্চয়ই সবুজ কইছে তাই না আসলে ছাওলা না মানে খুব ফরওয়ার্ড হয়ে গেছে সে আমাকে কি বুদ্ধি দেয় জানেন চাচি কয় কি আমি যেন সরাসরি ডাইরেক্ট জুই সামনে যা কই আমি তোমাকে ভালোবাসি কন্ত চাচি অশান্তি বাদাইনের চিন্তা না তোমার আম্মা তো একটাবারের জন্য আমাকে বাড়িতে আসলো না নাকি বেটার মা সেই জন্য অহংকার চাচি আপনি আমার আম্মাকে ভুল বুঝবেন না আমার আম্মার কোনো অহংকার নাই আর তার বেটাকে নিয়ে অহংকার করার মতো তো কিছু নাই
চাচি আপনাকে একটা কথা কই, জুই নাকি কইছে আমার সাথে বিয়ে হলে সে বিষ খাবি। তাই আপনাকে অনুরোধ করতেছি আপনি এসব বাদ দেন, বেশি জোরাজুরি করার দরকার নাই, যেরকম চলতেছে সেরকমই চলুক। জুই খুব বদরাগে মেয়ে তো, সত্যি সত্যি যদি রাগ করে এরকম একটা কিছু করে ফেলায় আমি কিন্তু সহ্য করে পারবো না চাচি। আমি চাই জুই সুখী হোক। গেলেন চাচি। কিসের জন্য বলা যাবে? তোর জন্য, বুঝছিস না, আমার জন্য তুমি পলা যাবে না, তুমি তোমার গ্রামে থাকতে। তোর কথা মতো থাকবো শেষরা। আমার কথা মতো না, তোমার মতোই সব কিছু হবে। তুমি যদি চাও তোমার জন্য আমি 10 বছর 20 বছর 50 বছর 100 বছর পর্যন্ত অপেক্ষা করব, তোমার মতের বাইরে কিছুই হবি না। এসব পেশাল পেয়ে তুই কি বুঝে বেড়াচ্ছ? তুই 100 বছর বাঁচবো গাধা? না বাঁচলাম, মরার পরও আমি তোমার জন্য অপেক্ষা করব। তুমি বাড়ি ফিরে চলো জুই। বড় ভাই, হাতটা ধরতে তো সাহস পেলে না, ব্যাগটা অন্তত নাও। ফরাড হয়ে গেছে তাই না? দেখতেছো না জুই কিরম রাগিয়ে আছে? শান্তি 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 শান্তি। দাও জুই, ব্যাগটা আমার হাতে দাও। বড় ভাই, ব্যাগটা তুমি আমার হাতে দাও। না না, ব্যাগটা আমি নিচ্ছি। আহা বড় ভাই, বলছি তো ব্যাগটা তুমি আমার হাতে দাও। বললাম তো জুইর ব্যাগ আমি নিচ্ছি। না, ব্যাগটা তুমি আমার হাতে দাও। তুমি জুয়াপুর হাতটা ধরো, তুমি ব্যাগটা আমার হাতে দাও, আমার হাতে দাও। দেখিস জুই কিরম ভরাট কথা কয় না, তোমার হাত ধরে কয়। আচ্ছা ঠিক আছে, আমি মনে করিলাম যে তোমার হাত আমি ধরেছি। এখন চলো।